ভাত বসাইতে গিয়া দেখি গ্যাস চলে গেছে। পরবর্তীতে কারেন্টের চুলাই আইনা ভাত বসাইলাম। পেট ভুঁড়ি কমানোর জন্য সকালবেলায় আমি কি হাবিজাবি খাওয়া শুরু করে দিলাম। আচ্ছা, এইটাতে কি কাজ হয়? আর এদিক দিয়ে আজকে সকালবেলায় কিন্তু আলু কাইটা নিছি, আর এইগুলা ছিল মিষ্টি আলু। আজকে আলু সিদ্ধ করবো। আর সকালবেলা আজকে কি খাওয়া দাওয়া করলাম? আজকে সকালবেলা ভাত রান্না করছিলাম, আর সাথে কালকের তরকারি। তাই বা মানে কিন্তু অনেক কান্নাকাটি শুরু করছে। ওনার প্রতিনিয়ত কাজ এইটাই, যখন ওনার ভাইজান স্কুলে যায় তখনই উনি কান্নাকাটি শুরু করে এইভাবে যাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে সকালবেলায় কিন্তু রান্না বসাই দিলাম, আর আজকে ভাত রান্না করতেছি, সাথে টমেটো দিয়া এই যে চাশনি করতেছি। এই চুলাতে আজকে দুইটা রান্না বসাই দিলাম। তো আমি সকালবেলা কিন্তু 6টার দিকে উঠছি, আর ওইটাই রান্না বসাই দিছি। আর এদিক দিয়ে আজকে আলু কাইটা নিছি, মিষ্টি আলুটা আবার আমগো তাইবামনি অনেক পছন্দ করে। তো আজকে নিয়ে 2 দিন মিষ্টি আলু সিদ্ধ করছি, আরো আছে ঘরে কিন্তু সিদ্ধ করা হয় না, পানিটা একটু বেশি দিয়ে দিছি, একটু কমাই নিমো। আর ছোট মেয়ে যেমন মিষ্টি আলু পছন্দ করে, তেমন আমার শাশুড়িও অনেক মিষ্টি আলু পছন্দ করে। আর এদিকে কালকের তরকারি ছিল, কালকে যে রান্না করছিলাম ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ওই তরকারিটা একটু রইছে। আর এদিক দিয়ে এই যে টমেটোর চাশনি কিন্তু কইরাও নিতেছি। তো এই প্রথম টমেটোর চাশনি খাওয়া হইতেছে। টমেটো উইঠা তো গেছে কবি, কিন্তু টমেটোর চাশনি কখনোই করা হয়েছে না। আর ওই চুলাতে কিন্তু আলু সিদ্ধটাও বসাই দিলাম। ভাত রান্না তো শেষ হয়ে গেছে, চুলা খালি যাইতেছে, যেই কারণে আলুটাও বসাই দিয়া এখন ঢাকনা দিয়া ডাইখা দিলাম। আর এদিক দিয়া চাশনিটা হইতে থাক। আর রান্না বসাই দিয়া দেখেন এদিক দিয়ে আমি কি খাওয়া শুরু করলাম খালি ফেডে। তো মেদ ভুঁড়ি কমানোর লাগি এইটা খাইতেছি আর কি। তো এইটার মধ্যে ছিল জিরা, মেথি, তারপর আদা, লেবুর রস। কালকে রাত্রবেলায় জিরা মেথি দিয়া এইটা ভিজাই রাখছিলাম, আর সকালবেলা বাদ বাকি গুলা দিয়া কুসুম গরম কইরা খাওয়া শুরু করলাম। তো রমজান শেষ, প্রতিদিন খাইতে খাইতে যাই, দেখা যাক কি অবস্থা হয়। আর সকালবেলা কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু বাইরেও নিতেছি, বড় ছেলে স্কুলে চলে যাইবে, এই কারণে সকালবেলা সবার আগে উনারে দিয়া দিতেছি। আর আমি কিন্তু একসাথে 2টা তরকারি 2 সাইড দিয়ে সেরা বাইরে নিতেছিলাম, কারণ ইয়ামিন মিয়া সকালবেলা ঘুমাইতেছে এখনো। তো ওনারেও ডাক দেওয়া লাগবো, কারণ ওনার স্কুল খোলা, এর জন্য এই যে বড় ছেলের একসাথে দিয়া দিলাম, যেহেতু আর পরে না। তারপর আইসা করলাম এদিক দিয়া ইয়ামিনের কাছে। তো উনি এখনো ঘুমাইতেছে, ওনারে বারবার ডাকতেছে, উডো তোমার স্কুল আছে সকালবেলা। মশারি আলগি দিলাম, আলগি দিয়া দেখি এই যে উনি কিন্তু অনেকটা আগে উঠে গেছে। পরে আমি ওনারে এখানে বসাইছি, বলছি যে তুমি এখানে বৈশা থাকো, দৌড়াদৌড়ি কইরো না। তো ইয়ামিন মিয়ারে ডাকার পর উনি উঠতেছে আর কি, কিভাবে কইরানি দেয়া, তারপর উনি উঠতেছে। পরবর্তীতে ওনারে ডাইকে উড়াইলাম, মশারিও খুললাম, খোলার পর এই যে ওনারে কিন্তু খাওয়া দাওয়া কইরা রেডি করাই দিলাম। আর তাই বামুনি এখন দেখেন কি শুরু করে। আজকে ছোট ছেলেরে ওনার বড় আপারে দিয়া সেরে পাঠাইতেছি, কালকে আমি নিয়ে গেছিলাম। তো বলছি আজকে আমার কিছু কাজ আছে, তুমি নিয়ে যাও। আর এখানে দেখেন তাই বামুনি উনি যাওয়ার জন্য সবার আগে এই যে ওনার পাওয়ের জুতা হাতে নিয়ে নিছে। পরে আমি ওনারে টাইনা দরজা থেকে ভিতরে নিয়ে আইছি। তারপর উনি বারবার দরজা খোলার চেষ্টা করতেছে। তো আমিও পরে নক দিয়ে দিছি আর কি, যেই কারণে উনি খুলতে পারতেছে না। আর এত পরিমাণ কান্নাকাটি শুরু করছে, যা উনি এখন প্রতিনিয়তই করে। বারান্দাতে আইসা পড়লাম, ওনাদের কি দেখা যায় কিনা। পরে দেখা যাইতেছে না, ওনারা অনেকটা আগে গেছে গা। আর সকালবেলা সব মানুষে বাজার আনা নেওয়া শুরু করলো আর কি। আর এদিক দিয়ে কিন্তু আলু যে সিদ্ধ বসাই দিয়ে গেছিলাম, পুরা গন্ধ ছুটছে। তো আইসা দেখি এই যে পাতিলা পুরা গন্ধ ছুটছে আর কি, আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে বিছানাপত্র, রুম সবকিছু পরিষ্কার করে নিছিলাম। ওনার বড় আপা আইসা পড়ছে ছোট বাইরে দিয়া, সাথে করে ওনার জন্য সিঙ্গারা নিয়ে আইছে। 2টা সিঙ্গারা নিয়ে আইছে, একটা বড় বোন হাইছে আর আরেকটা ছোট বোনের লেগে দিছে। তো ওনারে নিয়ে গেছে না দেখে উনি এইরকম জিদ দিয়ে একটা ঢিল দিছে, সিঙ্গারাটা বিছানার ওই পাশ থেকে এই পাশে আইসা পড়ছে আর কি একটা অবস্থা হয়েছে দেখেন। পরবর্তীতে আমি এটা রাইখা দিছি। তাইবা মনিরে বিছানাপত্র সব গুছাই দিয়া ওনারে এখানে বলছি যে তুমি এখানে বৈশা বৈশা খেলো। উনি বিচিং থেকে বারবার পানি আইনা আইনা এই যে ফালাইতেছে। আর আলু যে দিছিলাম ওনারে খাওয়ার লাগি, এই আলু বিছানার উপরে ফালাইছে, নিচে ফালাইছে, তারপর কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওনার এই খেলা একা সারাদিন বাসায় থাকতে কতই ভালো লাগে বাচ্চারা। এমনিতেই আজকে আবার 2 দিন যাবত ঘুমাইতে পারি না। রাত্রবেলা মেশিং এর এত একটা আওয়াজ, এদিক দিয়ে একটা ছোট ট্রাক্টর যায় আর কি, এই যে বালু লোকটা যে বালু নিতেছে, এই বালু আইনা আইনা রাখতেছে। সকালবেলার ঘুম ভাঙা যায় এই ট্রাক্টরের আওয়াজে। এর আগের দিন থেকে আনা নেওয়া শুরু হয়েছে। তো এই দিনের বেলাও আনে, রাত্রবেলাও আনে, ভোর রাত্রেবেলাও আনে, সকালবেলাও আনে। আর এদিক দিয়ে
দিয়ে আইসা পড়ছিলাম তাই বামুনির খাওয়া, উনি কাটা চামচ ছাড়া আবার আলু খায় না। পরে বলতেছি যে এইটা এখান থেকে নিয়ে যাই, থাকলেই ফালাইবো। তো রান্নার সময় তো হয়ে গেছে, আইসা পড়লাম ফ্রিজের এদিকে আজকে কি রান্না করবো। আমরা গৃহিণীরা সকালবেলায় টেনশন শুরু হয়ে যায় যে সকালবেলা আজকে কি রান্না করবো, দুপুরবেলা আজকে কি রান্না করবো, ফ্রিজে কি আছে, কোনটা দিয়ে কি রান্না করবো ওইটাই। পুরুষ মানুষ যদি বাসায় থাকে তাইলে মনে হয় না যে এত একটা চিন্তা ভাবনা আছে আর কি, কারণ পুরুষরাই তো বাজার সাদাই সবকিছু কইরা নিয়ে বাজারের জন্য টেনশন করতে হয় না, কিন্তু রান্না বান্নার জন্য কিন্তু বহুত টেনশন করতে হয়। যে পুরুষ মানুষে যেহেতু ঘরের মধ্যে আছে রান্নাটা আগে আগে শেষ কইরা নিতে হয়। একটা কথা কি, সব দিক দিয়েই টেনশন, কোনো দিক দিয়ে বাদ নাই যে আজকে টেনশন নাই বা এইটা নিয়ে টেনশন নাই, সব দিক দিয়েই টেনশন আছে। তো আমি আজকে আলু দিয়া টমেটো দিয়া পাঙ্কাশ মাছ দিয়া রান্না করবো ফুরের পর। তাই বামুনি ইয়ামিন মিয়া ওনারারে গোসল করাই দিয়া এদিক দিয়া কিন্তু আমি কারেন্টের চুলার মধ্যে আজকে ভাতরা বসাইছি। গ্যাস শেষ হয়ে গেছে যেই কারণে কারেন্টের চুলার মধ্যে আমার আশা লাগছে। আর এদিক দিয়ে আজকে কি কি রান্না করলাম চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এদিক দিয়া ঢাকনা খুলে নিতেছি, আর এদিক দিয়া বাটা মাছ, যে ওই বাটা মাছগুলো আমি একেবারে মশমশা কইরা ভাইজা নিছি। বাটা মাছের মধ্যে এত পরিমাণ কাটা যা ঘরের অন্য সব সদস্যরা খাইতে চায় না, যেই কারণে আজকে শুধু ভাজলাম। আর এদিক দিয়া সকালবেলা যে চাশনি করছিলাম টমেটো দিয়া, ওই চাশনিটার সাথে 2টা ডিম দিয়ে একটু লাড়া দিয়ে এইটার একটু ভাজি করে নিলাম। আর এইটা খাইতে অনেকটাই মজা হয়। তো আর ওই কড়াইতে আরেকটা তরকারি আছে, আর এইটা আছে করে পাঙ্কাশ মাছ দিয়া আলু দিয়া টমেটো দিয়া বিরান করছি আর কি। তো এইটা রান্না করতে গেছি পরেই গ্যাস চলে গেছে, যা কারেন্টের চুলাতে রান্না করে আনলাম। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন।